আমি তো মুদ্দারের সামনে কথা বলতেছি না, মুদ্দারের সামনে আপনারা কথা বলেন। কেউ কি 100টা খুন করেছেন? কেউ কি এমন পাপ করেছেন যে চান যে তাকে এমন ভাবে পুড়িয়ে দেওয়া হোক যাতে আল্লাহ তাআলা খুঁজে না পায়? এমন কেউ আছেন? না। তাহলে আমরা আল্লাহ তাআলার অবশ্যই নিকটবর্তী বান্দা। আমরা কেন আল্লাহ তাআলার কাছে হাত পাততে কষ্ট পাবো? আল্লাহ রাসূল বলতেছেন যে আমরা পাপ করি এটা খারাপ বিষয় না। আমরা পাপ করি এটা কি বিষয় না? খারাপ বিষয় না। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে আমরা যে গুনাহ করি এটা কি বিষয় না? খারাপ বিষয় না। তবে খারাপ বিষয় ওইটা যে আমরা পাপ করে আল্লাহ থেকে দূরে থাকি। পাপ হবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, পাপ হবে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। এর নামই হলো মুসলিম, এর নামই হলো আদম সন্তান। তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। অবশ্যই আল্লাহ তাআলা বড় রহমান, বড় রহিম, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছে, কেউ যদি মাফ চেতে চায়, কেউ যদি ক্ষমা চেতে চায়, কেউ যদি অনুতপ্ত হয় আল্লাহর কাছে, সে যেন এইভাবে হাত তুলে বলে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আসমান ও জমিনের ভিতরে যে স্থান আছে, এই স্থানে যত কিছু দেখি, যত কিছু শুনি, যত কিছু শুনি না, যত কিছু ভাবি না, এর ভিতরে যা আছে কোনো কিছুর ক্ষমতা নেই আমি তমুককে মাফ করার মতো আল্লাহ তুমি ছাড়া। এবং আমি এটাও সাক্ষী দিচ্ছি আল্লাহ এই পৃথিবীতে আমি অনুসরণ করব এমন কোন ব্যক্তিও নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কেউ যদি এভাবে করে বলতে পারে যে আল্লাহ, এরপরে সে যদি বলতে পারে আল্লাহ আমি অমুক পাপে লিপ্ত হয়েছি, আল্লাহ হে আল্লাহ আমি আর পাপে লিপ্ত হব না, আল্লাহ আজকে থেকে আমি ওই কাজ থেকে বিরত নিচ্ছি। যদি কেউ এমনটা বলতে পারে, আল্লাহ রাসূল বলছে যদি ওই লোকটা রাতে এইভাবে বলে ঘুমিয়ে যায় আর যদি ফজর হওয়ার আগে মৃত্যুবরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি দুপুরে, কেউ যদি বিকেলে, কেউ যদি এভাবে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এই সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাকে ক্ষমা করার কেউ নেই, আমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নেই, আমি পাপে লিপ্ত হব না। তাহলে আল্লাহ রাসূল বলতেছে ও যদি মাগরিবের আগে মৃত্যুবরণ করে, ও যদি মাগরিব আযানের আগে মৃত্যুবরণ করে, তাহলে ওর স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ক্ষমা চাওয়া বা পাপের বিষয় মিটিয়ে দেওয়া একেবারেই সহজ কাজ। আল্লাহ তাআলা বলতেছে বান্দা যতদিন আশা রাখবে, বান্দা যতদিন আকাঙ্ক্ষা রাখবে যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ তাআলা ততদিন তার প্রতি দয়া থাকবো, তার পাপের সীমা যত